আসসালামু আলাইকুম এভরিওয়ান, সজীব বলছি যুক্তরাজ্য লন্ডন থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিক হচ্ছে যুক্তরাজ্যে ভ্রমণ ভিসার জন্য আপনার ইনভাইটেশন লেটার লাগবে কি লাগবে না। আপনি কি একটি ইনভাইটেশন লেটার কালেক্ট করবেন নাকি হচ্ছে একটি হোটেল বুকিং করবেন, কোনটি আপনার জন্য বেটার হবে অথবা কোনটি হিতে বিপরীত হতে পারে। তাহলে বুঝতে পারছেন আজকের এই পার্টিকুলার ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। যদি আপনি প্ল্যান করে থাকেন খুব শীঘ্রই 2026 অথবা 2027 এর মধ্যে যুক্তরাজ্যে একটি ভ্রমণ ভিসা নিয়ে আসতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, জানুন, বুঝুন, বুঝে তারপর নিজে নিজে প্ল্যান করা শুরু করে দিন। ইনশাল্লাহ আশা করি শীঘ্রই আপনার ভিসাটি হয়ে যাবেন এবং সেই ভিসার মাধ্যমে আপনি যুক্তরাজ্যে এসে যুক্তরাজ্যকে এক্সপ্লোর করতে পারবেন। কার জন্য এবং কখন যুক্তরাজ্যের ইনভিটেশন লেটার নেওয়াটা ইম্পর্টেন্ট। যদি আপনি বাংলাদেশ থেকে প্ল্যান করেন আপনি যুক্তরাজ্যে আসবেন, যুক্তরাজ্যে আপনার একজন ফার্স্ট ব্লাড রিলেটেড আত্মীয় স্বজন আছেন, দ্যাট মিনস হচ্ছে আপনার বাবা মা, ভাই বোন, অথবা হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফ এবং হচ্ছে শ্বশুর শাশুড়ি। এই যে পার্টিকুলার লোকগুলো আমি বলেছি তাদের মধ্য থেকে যদি কেউ যুক্তরাজ্য থেকে থাকেন তাহলে আপনি একটি ইনভিটেশন লেটার কালেক্ট করতে পারেন তাদের কাছ থেকে। তাছাড়া অন্য যে আত্মীয় স্বজন আছে, অন্য যে কোনো আত্মীয় স্বজন থাকুক, আপনার বন্ধু বান্ধব থাকুক, তাদের কাছ থেকে আপনি কখনোই একটি ইনভিটেশন লেটার নেবেন না, যেটা হিতে বিপরীত হতে পারে। কারণ যদি আপনি আপনার কোনো একটি আত্মীয় যেটা হচ্ছে ফার্স্ট ব্লাড রিলেটেড আত্মীয় তার কাছ থেকে একটি ইনভিটেশন নিয়ে থাকেন, সেটা পজিটিভ হতে পারে। কারণ আপনি কোনো একটি অকেশনে এখানে আসবেন, কোনো একটি জন্মদিন হতে পারে, কোনো একটি ম্যারেজ সেরেমনি হতে পারে, ঈদ হতে পারে, ক্রিসমাস হতে পারে, কোনো একটি পার্টিকুলার পার্টিকে কেন্দ্র করে আপনি যখন ভিসাটা অ্যাপ্লাই করবেন এই পার্টিকুলার ইনভিটেশনের মাধ্যমে, তাহলে আপনার ভিসাটা হয়ে যাওয়ার হাই চান্স থাকবে এখানে। আর যদি আপনার কোনো আত্মীয় স্বজন না থাকে, অন্য কোনো একটা আত্মীয় স্বজনের কাছ থেকে জোর করে ইনভিটেশন নেওয়ার প্রয়োজন নেই, আপনি জাস্ট একটা হোটেল বুকিং দিয়ে দেবেন। সেই হোটেল বুকিংটাই আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ কি? কারণ হচ্ছে আপনি যুক্তরাজ্য আসবেন কিসের জন্য? যুক্তরাজ্যে আসবেন হচ্ছে এখানে এসে আপনি যুক্তরাজ্যকে এক্সপ্লোর করবেন, যুক্তরাজ্যে একটি হোটেলে থাকবেন, সেই হোটেলকে আপনার টাকা দিবেন, সেই হোটেল থেকে যুক্তরাজ্যের সরকার একটি বিশাল রেভিনিউ নিয়ে নেবে, ট্যাক্স নিয়ে নেবে অথবা অন্য ওয়েতে যুক্তরাজ্যের ইকোনমিতে সেই পার্টিকুলার টাকাটা অ্যাড হবে। এইটাই হচ্ছে যুক্তরাজ্য সরকারের আলটিমেট টার্গেট। আপনি যুক্তরাজ্য আসবেন, একটি হোটেলে থাকবেন, হোটেলে থেকে হোটেলকে বিশাল অ্যামাউন্ট টাকা দিবেন, সেই টাকাটা ওদের রাজস্ব অ্যাড হবে। যুক্তরাজ্যের ট্যুরিস্ট ভিসার এটা হচ্ছে আলটিমেট টার্গেট। তাহলে বুঝতে পারছেন যদি আপনি একটা আত্মীয় স্বজন বাসায় আসেন তাহলে তাদের কোনো রেভিনিউ অ্যাড হবে না। তারা জানে আপনার আত্মীয় সেই সকল খরচ বহন করবে, ট্রাভেলের সকল খরচ বহন করবে, আত্মীয় বাসায় থাকবেন, আত্মীয়র পকেট থেকে সকল প্রকার টাকা যাবে, কারণ তারা অলরেডি এদেশে রেজিডেন্ট। সো রেজিডেন্টের পকেট থেকে টাকা যাক এটা যুক্তরাজ্য সরকার কোনোদিনই চাবে না। তারা চাবে আপনি এজ এ ট্যুরিস্ট হিসেবে এখানে আসবেন, থাকবেন, খরচ করবেন, খরচ করে যুক্তরাজ্য সরকারের রাজস্বে একটা কন্ট্রিবিউট করবেন। তাহলে আশা করি ব্যাপারটি ক্লিয়ার যে কখন আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে একটা ইনভিটেশন লেটার এবং কার কাছ থেকে নেওয়া, তার পাশাপাশি কখন ইনভিটেশন লেটার নেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। তাহলে ব্যাপারটা যেহেতু ক্লিয়ার, নিজে নিজে চেষ্টা করতে থাকুন। কোনো ধরনের কোনো কোশ্চেন্স থাকলে, কোনো কোয়েরিজ থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন কমেন্টসের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে। আমি চেষ্টা করবো আপনাকে সুন্দর করে অ্যাডভাইস করে আপনার যুক্তরাজ্যের ট্রাভেল ভিসার যে ড্রিমটি রয়েছে সেটি ফিল আপ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।